কথা কও। আমার বস্তিতে আইয়া তুমি আমারে অপমান করবা, তোমারে আমি ছাইড়া দিমু? এমন মাইয়া আমি। তুমি নষ্টামি করে বেড়াবা আর আমি তোমাকে নিয়ে কিচ্ছু বলবো না, এটা তুমি কল্পনা করলে কিভাবে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট প্রশ্ন। আপনি কোন জেলা থেকে গরিব ঘরে রাজপুত্র নাটকটি দেখছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই নাটকের প্রতিটি নতুন আপডেট, বিশ্লেষণ এবং আগাম টুইস্ট সবার আগে পাবেন এখানেই। চলুন আজকের আলোচনায় চলে যাই। আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 18তম এপিসোড। এই পর্বটি ছিল শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা, অপমান এবং সম্পর্কের টানাপোড়েনে ভরা। শুরুর দৃশ্যে আমরা দেখি অনিক ও মেঘলার মুখোমুখি সংঘর্ষ। তাদের সম্পর্কের দূরত্ব এখন অনেক বেশি বেড়ে গেছে। মেঘলা চুপ থাকলেও অনিক তাকে অপমান করতে থাকে, এমনকি সবার সামনে বলে দেয় সে মেঘলাকে ডিভোর্স দিতে চায়। এই ঘটনা তাদের সম্পর্কের ভিড়টাই নড়িয়ে দেয়। এরপর গল্পে আসে রাতুল। মেঘলা তাকে দেয় 100 কোটি টাকার একটি বড় প্রজেক্ট। বাইরে থেকে এটি সুযোগ মনে হলেও আসলে এটি ছিল একটি বড় ফাঁদ। রাতুল নিজেকে বড় ভাবতে শুরু করে এবং অনিককে অপমান করে। অন্যদিকে বৃষ্টি বারবার অনিককে ডিভোর্স দিতে উস্কে দেয়। অবশেষে অনিক সিদ্ধান্ত নেয় সে সম্পর্ক শেষ করবে। সে বস্তিতে গিয়ে সবার সামনে মেঘলাকে অপমান করে এবং ডিভোর্সের কথা জানায়। এই অপমান সহ্য করতে না পেরে মেঘলা ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সে অসুস্থ হয়ে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর জানা যায় মেঘলা গর্ভবতী। এই খবরটি গল্পে এক বিশাল মোড় নিয়ে আসে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সে কি নতুন জীবন শুরু করবে নাকি সম্পর্ক জোড়া লাগাবে? মেঘলা সিদ্ধান্ত নেয় সে নিজের পরিচয়ে সন্তানকে বড় করবে। শেষ দৃশ্যে দেখা যায় অনিক ও বৃষ্টি একটি শোরুমে যায়। একটি মাটির ঘোড়া নিয়ে ছোট্ট একটি ঘটনা ঘটে। পরে জানা যায় সেই ঘোড়াটি মেঘলা কিনেছে। রাগে অনিক সেটি ভেঙে ফেলে। এই ঘটনাটি তাদের সম্পর্ক ভাঙনের প্রতীক হয়ে দাঁড়ায়। এভাবেই শেষ হয় 18তম এপিসোড। কিন্তু আসল উত্তেজনা এখনো বাকি। অনিক যখন সত্য জানবে, সে কি বদলাবে নাকি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে? সব মিলিয়ে সামনে আসছে আরও বড় চমক। 19তম এপিসোড প্রচারিত হবে আগামী বুধবার দুপুর 12টায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।